নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ডিম পটল। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। ডিম পটল বানানোর জন্য প্রথমেই লাগবে পটল। আমি এখানে 4 পিস বড় সাইজের পটল নিয়েছি, নিয়ে পটলের খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে ডিম। আমি এখানে 4টে মুরগির ডিম সেদ্ধ করে নিয়েছি। লাগবে আলু। আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা মশলার মধ্যে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। লাগবে স্বাদ মতো নুন। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। আর রান্নাটা আমি করব সর্ষের তেলে। কড়াইতে আমি 2 বড় চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমে আমি ডিম, আলু আর পটলগুলো ভেজে নেব। আমি ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর ডিমগুলোকে আমি ছুরি দিয়ে হালকা একটু চিড়ে নিয়েছি। ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোকেও নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডিমের সঙ্গে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আলুগুলোকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এই তেলে আমি পটলগুলো ভেজে নেব। আমি 4 পিস বড় সাইজের পটল কেটে নিয়েছি। আমি পটলের খোসাটা পুরো ফেলে দিয়েছি। আপনারা চাইলে হালকা একটু খোসা ফেলে নিতে পারেন। এর মধ্যে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো। দিয়ে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি পটলগুলোকেও তুলে নিচ্ছি। ডিম, আলু, পটল ভাজার পর কড়াইতে আমার হাফ বড় চামচের মতো তেল আছে। এর মধ্যে আমি আরও হাফ বড় চামচ তেল দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 4টে এলাচ। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর 1 ছোট চামচ আদা বাটা আর 1 ছোট চামচ রসুন বাটা দিচ্ছি। আদা বাটা, রসুন বাটার, কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। আমি গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি 1 ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো।
আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি আলু আর পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা এখন একটু কম দেব, লাগলে পরে আবার দেব। নুনটাকে আলু পটল আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি আরও আলু আর পটলটাকে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর 1/2 কাপ জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ঝোলটাকে একটু ফুটতে দেব। এই দেখুন ঝোলটা আমার ফুটে উঠেছে। এখন আঁচটাকে মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর আলু তো আমার সেদ্ধ করাই ছিল। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি ডিম পটল। এটা কিন্তু গরম ভাত, রুটি, লুচির সঙ্গে খেতে খুব ভালো লাগে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন। আর পটল খেতে খেতে যখন আর ভালো লাগে না, তখন এইভাবে পটল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর আমার তৈরি হয়ে গেল ডিম পটল। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।